বিশেষভাবে অনুরোধ করছি। তিনি আর কেউ নন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইউটিউব এবং ফেসবুকে আলোড়ন সৃষ্টিকারী আমাদের যুবকদের আইডল হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ। আমি আবরারুল হক আসিফ সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনাজপুরের ফুলবাড়িবাসী, টাইম ইজ টু শর্ট। একটু পরে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিবে। আপনারা যারা চিৎকার চেঁচামেচি করবেন, এটা আমাদের টাইমের সাথে যাবে না। এই জন্য মেহেরবানি করে ক্যামেরাম্যান ক্যামেরা লাগাচ্ছে, ওরা ক্যামেরা লাগিয়ে আরবি খুতবার মাঝেই বসে যাবে। আর যারা এসেছেন বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি আমার পরিচয় টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আমি সবার কাছে আপনার রাখবো, আপনারা কেউ কোনো সাউন্ড করবেন না। আমরা ছোট্ট একটা আরবি খুতবা দেওয়ার পরেই মূল তাফসীরে ফিরে যেতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. এই তোমরা ডানে দাঁড়ায় আছো কেন? আদব নাই, কোন এলাকায় আসলাম? কোনো সিস্টেম নাই, স্ট্র্যাটেজি নাই। আলোচক এসেছে, বসে যাবে, কোরআনের তাফসীর শুনবে না, সেই ধৈর্য নাই। চায়ের দোকানে বসে গিয়ে বিড়ি টানতে পারে, মাহফিলে এসে বসতে পারে। আশ্চর্য একটা অবস্থা। আপনাদের মনে জায়গা নেই হয়ে যান, দাঁড়ায় আছেন যেন আপনারা। আশ্চর্য একটা অবস্থা। দাঁড়ায় থেকে আমার কেন দেখবেন? বসে বসে অবস্থা শুনেন, বসে যান, যেখানে জায়গা আছে বসে যান। আপনারা আমার ভালোবাসার মানুষ, ধমক দেওয়া নেই, কষ্ট লাগে আমার ধমক দেওয়ার ব্যাপারে। বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله. বাঁকুড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন মাহমুদুল হাসান রংপুরি, আমার প্রিয় ভাই। আরো কথা বলেছেন মুফতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। যারা কথা বলেছে সকলের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমার বামে প্রিয় ভাই বসে আছেন, উনিও চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ যেন ওনাকে দিনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন।
প্রধান অতিথি আছেন ব্যারিস্টার A.K.M. কামরুজ্জামান, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী দিনাজপুর 5। উনি কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ খুরশিদ আলম মুটি, উনি এখানে কথা বলছিলেন একটু আগে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন নেক হায়াত দান করে এবং জানে মালে বরকত দান করে। পড়েন সবাই আমিন। আসলে এখানে অনেকের নাম আছে, মোটামুটি আমরা অনেক নামই পড়ে ফেলেছি। একজন যুবক ছেলে যে বেসিক্যালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লম্বা সময় যাবত কাজগুলো করেছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, ফ্রিল্যান্সিং করে মনে হয় সে ছেলেটা। কোথায় কোথায় সে? রফিক নাকি না? রফিকুল ভাই। রফিকুল ভাই কোথায়? হ্যাঁ, এই ভাইজান আমার ডেটটা নিয়েছেন। আসলে আমি অভমের এখানে আসার কোনো সুযোগই ছিল না। এই ভাইজান আপনার সঙ্গে আলোচনা ছিল, কথা বলছিল যে সাজু ভাই, ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন, বসে পড়েন। ওনাদের জন্যই আপনারা আমাকে আজকের এই মাহফিলে পেয়েছেন। তারা আপ্রাণ চেষ্টা করেছে রাত 10টার পরে মাহফিল করবার জন্য, কিন্তু ডেট নেই। কেমনে দেই আপনারা বলেন? কিন্তু তাদের দাবি, যে যুবকদের দাবি, আসিফ হুজুরকে লাগবে। তো সেই দাবি রাখার জন্য বললাম ভাই রাতে তো নেই, তাহলে দিনের বেলা মাহফিলটা করেন। আর পুরো বাংলাদেশে যত মাহফিল করেছি এদের মতো প্রচার আমি কাউকে করতে দেখি নাই। এদের এই প্রচার দিনাজপুর শহরেও হয়েছে। তারা হয়তো বা আসতে পারে নাই, বাট সবাই জানে যে আসিফ হুজুর ফুলবাড়ির এই বাঁকুড়া গ্রামে আসবে, সবাই জানে। ফেসবুকে অনেক পোস্ট। তো ওদের খরচই করেছে প্রায় কয়েক লাখ টাকা এই প্রচার করতে গিয়ে। তো আমি দোয়া করি যারা আজকের এই মাহফিলকে আয়োজন করেছে এরা যেন আগামী বছর এই মাঠে ডক্টর আজহারী সাহেবকেও নিয়ে আসতে পারে। পরের সময় আমার মনটা ভরে গেছে আপনাদের এই মাহফিলের আয়োজন দেখে। এত কম করে শীতের ভেতরেও আমি দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে কোরআন প্রেমিক জনতার ঢল নেমেছে। এটা ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, ইসলামের বিজয় যে সুনিশ্চিত, আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট যে কোরআনের পার্লামেন্ট, এটাই তার প্রমাণ বহন করে দিনাজপুরের ভাই। আমি একটা কোথাও ডান্ডা বলতে চাই না। আমার কাছে মোট সময় ছিল 1 ঘন্টা, তার ভিতরে অলরেডি অনেক সময় পার হয়ে গেছে। আমাকে তাফসীরে ফিরে যেতে হবে। আমি 1 থেকে 3 গুনবো, এরই মাঝে পরিবেশ। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মসজিদের উন্নতির প্রকল্পে আজকের এই মাহফিল। আমার কথার মাঝেই কিছু ব্যাগ যাবে, 2-3 জন যাবে, 2 থেকে 3 জন যাবে। 10 মিনিট লাগলেও 2-3 জন যাবে। ওরা আস্তে আস্তে ব্যাগ কালেকশন করবে। যার যার পকেটে যা যা আছে চেষ্টা করবেন যতটুকু পারা যায় দান করবার জন্য। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে মন, মস্তিষ্ক, ব্রেইন সব অ্যাক্টিভ হয়ে যাবে। 1, 2, এই কথা, এই মায়েরা কথা বলবেন না আমার দিকে। 2, 3। আজ আমাদের তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া। এবার দিনাজপুরবাসীর উত্তর দেওয়ার পালা। দেখা যাক আজকের যুবকরা কি আমার সামনে মরা বসে আছে না বীর পুরুষ বসে আছে, সাউন্ডে প্রমাণ হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া। এবার আপনাদের পালা, বলেন তো আজকের আলোচনার বিষয় আল্লাহর রহমত তথা আল্লাহর। সাউন্ড তো খুব ভালো এসেছে। আর একবার, আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া। 3টা পয়েন্টে আমরা তাফসীর শুনবো। As much as I can, I will try my best to explain this matter in front of all these people. যতটুকু পারা যায়, আমার হাতে সময় আছে। আমি 3টা পয়েন্ট ব্যাখ্যা করতে চাই কোরআন থেকে, হাদিস থেকে। কথা বলবেন। যারা রুমাল নিয়ে গেছো এক পাশে সবাই যেও না, একজন ডান দিকে যাও, একজন বাম দিকে যাও, আর একজন মাঝখানে কভার করো।
7-8 জনের কোনো প্রয়োজন নেই। আমারও কথা বলছে এই যে সোনামণি নতুন এখনো তোর বিয়ে হবে না। ক্যামেরাম্যান বসো, চিন্তা করো, আমাকে দেখা পারো, ওয়াজ শোনার নাম নাই, বসো। 3টা পয়েন্টে আজকে তাফসীর হবে আমার প্রিয় ফুলবাড়িবাসী, দিনাজপুরবাসী। 1 নাম্বার, হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি, আল্লাহর দয়ার সাগর কতটা বিশাল, এটা আমরা আজকে কোরআন থেকে জানি। নাম্বার 2, আমাদের কষ্টের সময়, বিপদের সময়, আপদের সময় আল্লাহর রহমত তথা আল্লাহর দয়া কেমন করে কাজ করে, এটা আমরা 2nd পয়েন্টে জানব। লাস্ট পয়েন্টে আমরা জানবো what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দয়া তার বান্দার উপরে কেমন করে কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহর দয়া আমাদের উপরে কেমন হবে, কিভাবে হবে। এই 3টা পয়েন্টকে কোরআন থেকে, হাদিস থেকে, রেফারেন্স ভিত্তিক, দলিল ভিত্তিক আপনাদের সামনে আজ আমি রিপ্রেজেন্ট করতে চাই এবং সেটার পূর্বে একটা ঘোষণা দিতে চাই। আজকের এই মাহফিল ক্যামেরাম্যান রেকর্ড করছে, আগামীকাল কোটি কোটি মানুষ আপনাদের এই মাহফিলটা দেখবে। কথা যখন বলবেন দিনাজপুরের ভাইরা, আপনাদের কথার সাউন্ডে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজটা আমি দোয়া পর্যন্ত পেতে চাই। আসুন আমরা লেটস কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, প্রথম পয়েন্টে চলে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ورحمتي وسعت كل شيء, আল্লাহ বলছেন আমার দয়া, আমার মায়া, my mercy encompasses all things in the world, আমি আল্লাহর দয়া পুরো পৃথিবীর প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে। তোমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর দয়া কাজ করছি। এবার একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন জবান খুলে। আমি যে আমার ঠোঁটটা নাড়িয়ে কথা বলছি দিনাজপুরবাসী, আমার একটা টোন, গলার আওয়াজ আপনাদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে। এই যে আমার জবানের কথা, এই কথা বলার সুযোগ, তৌফিক, শক্তি আমাকে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? একটু আস্তে হয়েছে, আর একবার জোরে বলেন। আরশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, তিনি কে? আমি যে এই মুহূর্তে নিঃশ্বাসটা নিলাম, I'm taking my breath, অক্সিজেন, এই অক্সিজেনটা আমাকে দিচ্ছে একজন, তিনি কে? ভেবে দেখেছেন কখনো এভাবে? এই যে অনেকের গলায় মাফলার দেওয়া, আমি ওয়েস্ট কোট পরে আছি, অনেকে চাদর পরে আছে, অনেকে রুমাল পরে আছে। এই রুমাল কেনার সামর্থ্য তো আল্লাহ চাইলে দিতে নাও পারতেন। আল্লাহ চাইলে তো আমাকে ফিলিস্তিনেও জন্ম দিতে পারতেন, কিন্তু এই যে আমার গায়ে জামা, আমার টুপি, আমার চাদর, আমার রুমাল, আমার মায়েরা বোরকা পরে দেহটা ঢেকে আছে, ইজ্জতের সঙ্গে আছে। আমরা সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতেও খাবো, বাসায় ঘুমিয়েছি, আরাম করে মাহফিলে এসেছি। এই সব কিছু রিজিকের বন্দোবস্ত করেছে একজন, তিনি কে? আল্লাহ বলছে আমার বান্দা, তোর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর দয়া আছে। আমি আল্লাহর দয়া ছাড়া তুই খাইতে পারবি না, চলতে পারবি না, বলতে পারবি না, উঠতেও পারবি না, বসতেও পারবি না। আমি আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে না নাই? 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ ডাক দেওয়ার সময় বলেন নাই হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আল্লাহ বলেছেন হে আমার বান্দারা। দিনাজপুরবাসী কথা বোঝা যায় নাকি যায় না? এই উত্তরে ওয়াজ হবে না, কথা বোঝা যায় নাকি যায় না? আল্লাহ বলেন নাই হে ইমানদারেরা, হে মুসলমানেরা, আল্লাহ বলেছেন হে আমার বান্দারা। তার মানে হিন্দু আমার বান্দা, খ্রিস্টান আমার বান্দা, বৌদ্ধ আমার বান্দা, পাহাড়ি যারা আছে তারাও আমার বান্দা, মুসলমান আমার বান্দা, কাফের আমার বান্দা, বিএনপি আমার বান্দা, জামাত আমার বান্দা, সবাই আমার বান্দা। চাই তুমি গুনাহগার হও কিংবা গুনাহ মুক্ত হও, তুমি আমারই বান্দা। আল্লাহ বলছে তুমি যদি অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, অনেক অন্যায় করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord। রবের রহমত থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। দুটি হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগানা মাফ করে দিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনার সবাই। কতটা দয়াময় তিনি, কতটা মায়াময় তিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এবার একটা প্রশ্ন করছি, আমাকে জবান খুলে উত্তর দিবেন। রংপুরে জেলখানা আছে না নাই? এই যে যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে, বলেন জেলখানা আছে না নাই? মনে করেন আমি আসিফ হুজুর কোনো আলেম নই, বক্তা নই, আমি একজন প্রফেশনাল চোর। কথার কথা, আপনারা জানেন আমার কোনো একটা মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। ওইটা চুরি করছে, এটা আমি পরে জানতে পারছি, পকেট থেকে বের করে নিয়েছে আমার। তো মনে করেন আজকের এই মাহফিলে আমি একজন চোর হয়ে এসেছি, কোনো আলেম আমি নই। তো চুরি করার পরে আমাকে রফিক ভাই ধরে ফেলেছে, এই চোরটা কই থেকে আসছে, এই ধর ধর। সবাই মিলে আমাকে ধরছে। মনে করেন আমাকে দিনাজপুরের জেলখানায় দিয়ে দিয়েছে আমাকে চুরি করার মামলায়। আমি 3 মাস জেল খাটলাম। জেল খাটার পরে জেল থেকে বের হয়ে দিনাজপুর ফুলবাড়িতে এসে একটা R15 বাইক চুরি করলাম। কথাগুলো বুঝতে হবে, আমি কথাটা বলছি হাদিস বোঝাবার জন্য, মজা করবার জন্য নয়। R15 চুরি করার পরে আমাকে আবার জেলখানায় বন্দী করা হলো। 4 মাস জেল খাটলাম, আবার বের হলাম। জেলখানা থেকে বের হয়ে রংপুরের কোনো একটা শহরে কোনো একজন মেয়েকে রাস্তার মাঝে আমি ইফতিজিং করলাম। আমার নামে আবার মামলা হলো, আবার জেলখানায় গেলাম। তো জেলখানার সিস্টেম হলো, কোন আসামি যদি বারবার জেলখানায় যায় আর বের হয়, একটা পর্যায়ে গিয়ে তার নামটা হয়ে যায় দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায়, সে একজন দাগি চোর হয়ে যায়। সে জেল থেকে মুক্তি পেলেও তার নামটা আসামির খাতার থেকে কেটে যায়। কিন্তু আল্লাহর দয়া কত বিশাল, একটু খেয়াল করবেন। আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনো গুনাহ করে, কথার কথা একজন বান্দা কোনো নারীর সাথে জেনা করেছে, জেনা করার পরে সে দিল থেকে তাওবা করে বলছে, আল্লাহ দিস ইজ মাই প্রমিস টু ইউ, এটা আমার ওয়াদা,
আমি এই পাপ আর জীবনেও করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি শুধু মাফ করব তা নয়, বরং আমি আমার বান্দার নামটা আসামির খাতা থেকে মুছে দিয়ে আমার বান্দাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেব। কানের ভাইরা সুবহানাল্লাহ কেউ পড়ে নাই, বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। কতটা দয়ার সামনে। আর একটা এক্সাম্পল দেয়, আমরা যে থানার ভেতরে আছি এই থানার নাম হচ্ছে ফুলবাড়ি থানা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, মনে করেন ফুলবাড়ি থানাতে 2 লক্ষ মানুষ আছে। কথা বল, 2 লাখ মানুষ। আল্লাহ তাআলা আমাদের গুনাহের জন্য চেয়েছেন যে ফুলবাড়ি পুরোটাকে আযাব দিয়ে ধ্বংস করে দিন, কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে কোন জাতিকে আযাব দেওয়ার পূর্বে আল্লাহ আরেকবার সেই জাতির দিকে তাকায়। কোন একজন বান্দা যদি জিকির করে সুবহানাল্লাহ, কোন একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোন একজন বান্দা যদি সেজদায় পড়ে থাকে, ওই একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাবটাকে তার বান্দার জন্য থামায় দেয়। সুবহানাল্লাহ, কতটা দয়া, কতটা মায়া আমাদের। এবার একটা ঘটনা বলতে চাই, যে ঘটনা এসেছে বনি ইসরাঈলের বর্ণনা। টাইম ইজ টু শর্ট, আমাকে অল্প সময়ে দামি কথা বলতে হবে। বনি ইসরাঈলের একজন যুবক ছিল, তার নাম ছিল কিফেল। এবার সবার পালা উত্তর দেওয়ার। নাম হচ্ছে কিফেল। যুবক ভাইরা নাম বলো, কি নাম? কিফেল। এই যুবক প্রত্যেক দিন একজন নতুন নতুন মেয়ে নিয়ে আসতো এবং তার সঙ্গে জেনার সম্পর্ক গড়ে তুলত। প্রতিদিন নতুন নতুন নারীর সাথে অবৈধ সম্পর্ক। লম্বা ঘটনা, অল্প কথায় বলছি, জাস্ট আল্লাহর দয়াটা বোঝাতে চাই। একদিনের ঘটনা, কিফিল একজন সুন্দর নারীকে ঘরে নিয়ে আসছে জেনা করবার জন্য। কিফিল হঠাৎ করে চোখ দিয়ে তাকিয়ে দেখছে ওই মেয়ের 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, 2 চোখে পানি আর পানি। কিফিলের মনে একটা ধাক্কা লেগেছে। কিফিল বলছে, প্রিয় বোন, তোমার চোখের কোঠায় পানি কেন? তুমি কাঁদছো কেন? ওই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল, আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই, আমি একজন মুসলমান ঘরের মেয়ে। আমার দেহে আজ অব্দি কোন পুরুষ একটা মুহূর্তের জন্য হারাম ভাবে টাচ করে নাই। আজ আমার ক্ষুধা, আজ আমার অভাব তোমার বেডে, তোমার বিছানায় আমাকে বসতে বাধ্য করেছে। আমি আসলে এই রকম কোন মেয়ে নই। কিফিলের কলিজায় গিয়ে আঘাত করেছে। কিফিল চিন্তা করছে, এতদিন পর্যন্ত কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, কত মেয়ের সতীত্ব আমি নষ্ট করেছি। আমার আল্লাহ মনে হয় আমাকে আর কোনোদিন মাফ করবে না। এবার কিফিল ডাক দিয়ে বলছে, প্রিয় বোন, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার টেনশনের কোনো কারণ নেই। আমি কিফিল তোমাকে ওয়াদা করলাম, আমি তোমার দেহে একটা স্পর্শ করব না। সুবহানাল্লাহ। তোমাকে আমি টাচ করব না। তুমি আজকে নিরাপদে তোমার ঘরে ফিরে যাও। যখন মেয়েটা বের হয়ে যাবে, গেটের কাছে আছে, কিফিল মেয়েটাকে আরেকবার ডাক দিয়েছে যে, বোন একটু থাম। তো মেয়েটা বলছে, কি বলবা বলো। কিফিল বলছে, তুমি একজন আল্লাহ খাঁটি বান্দা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে এবং তুমিও আমাকে মাফ করে দিও। মেয়েটা বলছে, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। বাস, ঘর থেকে বের হয়ে গেছে। কিফিল সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে তাওবার জন্য 2টি হাত আল্লাহর কাছে তুলেছে। আল্লাহকে বলছে, আল্লাহ, আমার পাপের খবর কেউ জানে না,
তুমি জানো আমি কত পাপ করেছি। ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আমি জীবনেও আর কোনো পাপের কাছে বেঁচে থাকতে যাব না। আল্লাহ আমি যাব না, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমি আর পাপ করব না। এই দোয়া করতে করতে কিফিল একটা পর্যায়ে গিয়ে বলছে, আল্লাহ তুমি যদি আমার তওবা কবুল করে থাকো, তবে এখনই আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলে যাও। আল্লাহ তুমি যদি আমার তওবা কবুল করে থাকো, এখনই আমাকে মৃত্যু দাও। বাস, মালাকুল মউত কিফিলের সামনে চলে আসছে। কিফিল সঙ্গে সঙ্গে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজীবন জিনাকারী একজন যুবক তওবার জন্য আল্লাহর কাছে একজন জান্নাতি বান্দা হিসেবে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখানে অনেক যুবক বসে আছো, আমি আমার গতকালের মাহফিলেও বলছিলাম, এটা আবার কেউ রাগ করবেন না, আমি ভালোবেসে বলছি। এখানে অনেক যুবক আছো যে শুক্রবারের জুমার নামাজটাই শুধু পড়েছো, গতকাল শনিবার গেছে, আজ রবিবার। এখানে এমনও মানুষ আছে যারা জুমার নামাজের পরে এই পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়ে। এখানে এমনও যুবক বসে আছে যে যুবকের মোবাইল ফোনটা বের করলে, রাগ করবা না, মোবাইল ফোনটা বের করলে যদি চেক করা হয়, ওর মোবাইল ফোনে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যায়। অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন। I salute them, I respect them from my heart. প্রত্যেকটা নারীকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তবে আজকের মাহফিলে এমনও অনেক মেয়ে আসতে পারে যে শুক্রবারে দিনাজপুর শহরে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে। বোরকা দেখলে কিন্তু আজকাল বোঝা বড় দাঁড়ায়। বোরকা তো পরে মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতে। এত সুন্দর বোরকা আর হিজাব। কিন্তু অনেক মেয়ে আছে দেখবা বোরকা পরেই চারটা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায়। আর রংপুর শহরে আমি যত মেয়েকে রাস্তাঘাটে প্রেম করতে দেখেছি তার ৮০% ছিল বোরকাওয়ালি মেয়ে। এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই ফুটের ভাত। তবে সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না। যেই মেয়েরা উপরেও এক, ভিতরেও এক, তাদের জন্য আমাদের স্যালিউট আছে না নাই? আর যারা উপরে ফিটফাট, ভেতরে সদর ঘাট, তাদের জন্য বলবো ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, অনেকের ফোনে পর্নোগ্রাফি থাকতে পারে, অনেকের হারাম প্রেম থাকতে পারে, অবৈধ রিলেশনশিপ থাকতে পারে। এখানে অনেকের পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেটও খুঁজে পাওয়া যেতে পারে। আল্লাহ যদি কিফিলকে মাফ করতে পারে তার দয়া দিয়ে, মায়া দিয়ে। দিস ইজ মাই ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য পিপল অফ দিনাজপুর। এটা আমার আসল কথা। কিফিলকে যদি আল্লাহ হাজারো নারীর সঙ্গে জেনা করার পরেও মাফ করতে পারে, ওই আল্লাহ কি এখন আর নাই? এত আসতে বলতে হয় না। ওই আল্লাহ কি আর নাই? ওই আল্লাহর দয়া কি আর নাই? ওই আল্লাহর মায়া কি আর নাই? আল্লাহ তুমি তাকায় দেখো, প্রচন্ড শীতের মাঝে হাজারো যুবক তোমার রহমতের ভিখারি, হাজারো মুরব্বী তোমার দয়ার ভিখারি, হাজারো মা তোমার দয়ার ভিখারি। আল্লাহ রে, তুমি তোমার দয়া দিয়ে, মায়া দিয়ে, রহম দিয়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আপনারা সবাই আমিন। নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। সেকেন্ড পয়েন্ট, বিপদের সময় আল্লাহর দয়া কাজ করে কেমন করে। প্রথমে একটা মেসেজ দিতে চাই। অনেকের বাড়িতে বউ আছে, অনেকের বাড়িতে বউ নাই, এটা আমি জানি। যাদের বাড়িতে বউ নাই, বাবাদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান নিজের ছেলেকে সঠিক বয়সে আপনার বিয়ে দেওয়া লাগবে। ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে যত লেট করবেন
আপনার ছেলে তত বেশি ধ্বংস হয়ে যাবে। আমি তো স্পষ্ট ভাষায় বলি, যুবকদের চরিত্র ঠিক করতে বউ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই জীবনে। এবার দেখেন, যদি কখনো বিপদে পড়েন, কষ্টে পড়েন, কষ্টের কথা আগে বউকে নয়, আগে মাকে নয়, বন্ধুকে তো আরো নয়। আজকালকার বন্ধুরা হয়ে গিয়েছে গাদ্দার আর বেঈমান দিয়ে ভরা। টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি, টাকা নাই তোর সঙ্গে আমি নাই। আইফোন আছে বন্ধু আমার, R15 আছে বন্ধু আমার। বিপদে পড়লে বন্ধুকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক না বলেন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি, যার ভাষা is from Pakistan, তার ভাষা উর্দু। কথাকে বলে ওখানে চিৎকার করে দেবে। ওরা গেছে, দিলে দিবেন, না দিলে নাই, চিৎকার কেন? আরব আছে না ভাই আমার? একদম একটা শব্দ যেন আমি আর না পাই। আপনাদের পায়ে হাত রাখলাম, আমাদের ভাই হিসেবে হাত নামাজ করতে। আল্লামা ইকবাল রবের দয়াকে বোঝাতে গিয়ে একটা কবিতা লিখেছেন, 8 লাইনের কবিতা, যে বিপদে তুমি তোমার রবের উপরে ভরসা করবা কেমন করে। আমি উর্দুতে বলবো 8 লাইনে, and then I will translate in বাংলা। এরপরে আমি বাংলায় তর্জমা করে দিব। তবে আমার বিশ্বাস বাংলা তর্জমা জাস্ট মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য করতে হবে। আমার যুবকরা বাংলাও বোঝে, উর্দুও বোঝে, হিন্দিও বোঝে, ইংরেজিও এরা বোঝে। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को खुदा की तरफ से नेमत मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है मेरे दोस्त, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी अल्लाह से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলো ঠিক আছে কিনা আমার কথা। আল্লামা ইকবাল বলেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে আল্লাহর রহমত তথা দয়াও তেমন আসে। কষ্টে পড়লে, বিপদে পড়লে বউকে আগে বলতে যেও না, মাকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। সেজদায় লুকিয়ে যাও, আল্লাহকে বলো, আল্লাহ আমার সঙ্গে কেউ নাই, তবে আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে আছো। এবার আল্লাহ কি বলছে? কোরআন তার প্রশ্নের জবাব দিবে। কোরআন বলছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala in all the situations in life, Allah is sufficient for him. সুবহানাল্লাহ। কেউ আসতে পড়বেন না বাংলা তর্জমা করার পরে। আল্লাহ বলছে, তোর কষ্টে, তোর দুঃখে, তোর আপদে, তোর বিপদে, তোর সবচেয়ে একাকিত্বের মুহূর্তে তুই যদি বলিস আল্লাহ আছে, আল্লাহ দেখবে, আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার ভরসা, তুই জাস্ট একবার বলবি মুখ দিয়ে, তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ একা তোর জন্য যথেষ্ট হয়ে যাব। একটু আস্তে সুবহানাল্লাহ বললেন, যে বলেন সবাই সুবহানাল্লাহ। এবার একটা আয়াত তেলাওয়াত করব, কিন্তু এই আয়াতটা আমি একা না, আপনাদেরকেও তেলাওয়াত করতে হবে, কারণ আমার বিশ্বাস 80% লোক এই আয়াতটা জানে। দেখা যাক পারেন কিনা। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا Indeed, with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে একটা সুখ, একটা রহমত, একটা দয়া, বলার সময় আছে না নাই? আচ্ছা, আমাদের এই মাহফিলের দয়াটা বোঝার
ট্রাই করো। একে আমার ডেট নেই, এখানে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ আপনাদের জন্য আমার প্রিয় ভাই রফিক ভাইকে পাঠিয়ে দিয়েছে, আমার প্রিয় ভাই যারা আছেন তাদেরকে পাঠিয়ে দিয়েছে। একদিকে ডেট নাই কষ্ট, আর একদিকে আমার যুবক ভাইয়ের আমার ভরসা, আমরা থাকতে আসিফ হুজুর আসবে না তা কখনো হতেই পারে না, ঠিক না? আর একটা জিনিস দেখো, অনেকের জীবনে অনেক কষ্ট, কারো বউ নাই, কেউ বিয়ে করতে চায় বিয়ে করতে পারে না, কারো চাকরি করতে চায় চাকরি পায় না, কিন্তু এর মাঝেও একটা দয়া দেখেন, আপনি না খেয়ে মরে যান নাই, হ্যাঁ, আপনি না খেয়ে মরে যান নাই। আর একটা দয়া দেখেন, আপনি মেডিকেলে ভর্তি হয়ে পড়ে থাকেন না, আপনি বেঁচে আছেন। আপনি মেডিকেলে গিয়ে একজন ক্যান্সারের পেশেন্ট, মনে পড়ে গেল তাই বলছি, আদারওয়াইজ বলতাম না, ওরে গিয়ে বলেন এই তুই কি বিএমডব্লিউ চাস? বলবে না। মার্সিডিজ? না না। কি চাস? বলবে আমি শুধু একটু বাঁচতে চাই, শুধু একটু বাঁচতে চাই। আর আপনারা যারা আছেন, আল্লাহ আমাদের হাতে শক্তি দিয়েছে, পায়ে শক্তি দিয়েছে। আরে আমার ঢাকা গুলশানে ফ্ল্যাট দরকার নাই, আমি আমার জমিতে খেতে খামারে হালাল ভাবে কামাই করে বাঁচতে চাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, ঠিক না বলে? একদিকে অনেক অভিযোগ, আর একদিকে আল্লাহর দয়া দিয়ে ভরা। আরো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা আরো ভালো করে বুঝে আসবে। আপনাদের এখানে রেলওয়ে স্টেশন আছে না? আচ্ছা, রাগ করবে না, কয় মিনিট লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টায় ধরলাম। দেখেন তো আমার কথা মিথ্যা হয় না সত্যি হয়। রেলওয়ে স্টেশনে দেখবেন মাঝে মাঝে অনেক শিশুরা শুয়ে থাকে ঠান্ডার ভিতরে খালি নেয়, আমি নিজের চোখে দেখেছি, খালি গায়ে শুয়ে আছে। ইভেন অনেক মহিলা ঠান্ডার ভেতরে শুয়ে আছে, গায়ে কম্বল নাই, ল্যাপ নাই। কিন্তু আপনি আপনার দিকে তাকান, আপনাকে রেলওয়ে স্টেশন থাকতে হয় নাই, ফুলবাড়ির বাঁকুড়া গ্রামে আপনার দিনের একটা ছাপড়ি হলেও তো বাড়ি আছে, তাই না বলেন? কত দয়া আল্লাহ আপনার উপরে, কত মায়া আল্লাহ আপনার উপরে। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, এখানে ছোট্ট একটা মেসেজ আসছে, খুবই ইম্পর্টেন্ট। একজন বাচ্চা রোহিত নাম, হ্যাঁ, এই ভিড়ের ভিতরে হারায় গেছে। তো রোহিত যার নাম, বাবু তুমি একটু স্টেজে চলে আসবা, আমরা তোমাকে, আমরা বাসা স্টেজে চলে আসবা, তোমরা আমাকে ইনফর্ম করলে ওর মায়ের কাছে আমি ফিরাই দেব। রোহিত নাম, বাবু তুমি যেখানে আছো স্টেজে আসো। 2 দিন আগে এক বাচ্চা আমার মাহফিল থেকে হারায় গেছে, ওরে লোক আর লোক মাহফিলে, ওর মা মাটিতে শুয়ে গেছে, শুয়ে চিৎকার দিয়ে কান্না করতেছে। রোহিত তুমি যেখানে আছো চলে আসো, সময় খুবই কম, একটু পরে মাগরিবের আজান দিবে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বসুন। 3 নম্বর পয়েন্ট পাওয়া যায়নি? আচ্ছা এখন না ভাই, এখন বসো, এখন বসো। 3 নম্বর হচ্ছে আল্লাহর দয়া কিয়ামতের দিন কেমন করে কাজ করবে, এই পয়েন্টটা বলে দোয়া করবো। রফিক ভাই আজানের জন্য উযু তো করতে হবে না, আমাদের সময় হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, প্রবাদ এখানে কেউ আপনি যান বসে, এই যে উঠে যাবে ও জীবনেও বউ খুঁজে পাবে না। খবরদার, আমি মাত্র আর 5 মিনিট আছি, আমাকে 3 নম্বর পয়েন্ট শেষ করতে হবে। আমার 2টা হাত দেখেন, সবাই হাত তুলতে হবে। এভরিবডি লুক এট মাই 2 হ্যান্ডস। কিয়ামতের দিন বান্দার আমল নামা হবে 2টা, এক হবে ডান আমল, এক হবে বাম আমল। আল্লাহ বলবে আমার বান্দার আমল নামাটা ওজন দাও, যদি আমার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট হালকা একটু বেড়ে যায়, আল্লাহ বলবে যেহেতু 1% বেড়ে গিয়েছে, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ করবেন না আপনারা সবাই? আরেকটা হাদিস বলেই শেষ করতে চাই, কিয়ামতের দিন হাজারো বান্দা জাহান্নামের দিকে ছুটতে থাকবে তাদের গুনাহের জন্য, কিন্তু আমার নবী যখন সুপারিশ করবে বান্দাদের জন্য, উম্মতের জন্য, আমার নবীর সুপারিশে হাজারো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিবে। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা?
এবার সবাই দুই হাত তোলেন আমার সাথে। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। একটু কাশি দেন সবাই। একটুও যেন আওয়াজ কমে না যায়। এই আওয়াজটা সবচেয়ে আমার জন্য গুরুত্বপূর্ণ। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ। না, আওয়াজটা ডানে বামে আসে নাই। এই সব পুরুষগুলো এখানে বসে আছে, আওয়াজ আর একবার জোরে, আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আরেকবার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, আমি ওয়াদা করলাম। এই আওয়াজ আসতে বলে আমি ছাড় দিব না। বলেন ওয়াদা করলাম, আজ থেকে আমি আওয়াজ হল আরেকবার, আমি এক ওয়াক্ত নামাজ আর কখনো, আওয়াজ দিয়ে হাতটা আগে উঁচু করো। এবার আমাকে দেখো, ছাড়বো না। হাতটা নড়ে নাই সবার। আর একবার, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামায় আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর, আপনাকে আমরা ফুলবাড়িবাসী ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে, এবার মাথাটা ঝাঁকিয়ে বলবেন যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে হাজার হাজার যুবকরা এসেছে। আমি আমার মাহফিলে একটা কথা বলবার জন্য একজন নেতা আমাকে বাধা দিয়েছিল। সেই কথাটা আমি আজ বলে যেতে চাই। আগামী পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়। আগামী পার্লামেন্ট চলবে কোন মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ঠিক অল্প সময় আগ মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমার সামনে আমার মুরব্বী আব্বা জান যুবক ভাইরা হাত তুলেছে। আমার রফিক ভাই সহ আমার ডানে বামে এই মাহফিলের কমিটি বৃন্দরা হাত তুলেছে। আল্লাহ, আমরা যারা তোমার কোরআন থেকে মাত্র অল্প সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওয়াজ শুনেছি, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার রফিক ভাই সহ এলাকার ভাইরা, সাজু ভাই সহ অনেকে কষ্ট করেছে। অনেকের নাম জানা আছে, অনেকের নাম জানা নাই। আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করি, এই কমিটি যেমন পরিশ্রম করেছে, পুরো বাংলাদেশে অনেক মাহফিল করেছি, এত পরিশ্রম এত প্রচার খুব কমিটিকে কম করতে দেখেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে
আমার রফিক ভাই সহ সাজু ভাই সহ যারা মাথার খাপ পায়ে ফেলেছে সবাইকে তুমি ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যে যুবক ভাইরা আজকের মাহফিলে বসে আছে সবাইকে তুমি আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, সমস্ত যুবককে তুমি তার জন্য কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার অনেক যুবক ভাই হারাম থেকে বাঁচতে চায়, হালাল জীবনে আসতে চায় আল্লাহ। প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি সঠিক বয়সে বিয়ে করবার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেক যুবকের আব্বা আম্মা বুঝতে চায় না, সঠিক বয়সে বিয়ে দিতে চায় না। প্রত্যেকটা আব্বা আম্মাকে তুমি সঠিক বুঝ দান করে দাও আল্লাহ। আমার যে মুরব্বী আব্বা জান হাত তুলেছে এই ঠান্ডার ভিতরে মাফলার মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে, এখন মাগরিবের আজান হয়ে যাবে, সেই জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে আছে আল্লাহ। মেহেরবানি করে আমার মুরব্বী আব্বা জানকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার ডান দিকে আমার কলিজার টুকরা সম্মানিতা এবং মা এবং বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই বাঁকুড়া মসজিদের উন্নয়নের জন্য যারাই সহযোগিতার হাত বাড়িয়েছে, কেউ হয়তো জমি দিয়েছে, কেউ হয়তো টাকা দিয়েছে, কেউ ইট, কেউ সিমেন্ট, যে যা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে যে নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে আমরা সবাই বিদায় নিব। মাগরিবের নামাজের হয়তো বা 2 থেকে মাত্র 3 মিনিট বাকি আছে আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে বিদায় নিব। আজকে এই ঠান্ডার ভেতরে যেই পরিমাণ লোক এসেছে আল্লাহ, এই ঠান্ডার ভিতরে অনেকে বাড়ির থেকে বাহিরেও বের হতে চায় না, অথচ আমার চোখের ডান দিকে, বাম দিকে, সামনের দিকে জনস্রোত এনেছে। মুরব্বী যেমন এসেছে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা তেমন এসেছে আল্লাহ। তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আল্লাহ। তবে তোমার কাছে আমার একটাই চাওয়া, আমি একজন মুসাফির মানুষ, আমার দোয়া তুমি কবুল করবে সেই আশা নিয়ে তোমার কাছে দোয়া। আজ আমরা সবাই যেমন এই কোরআন নামক জান্নাতের বাগানে একসাথে বসতে পেরেছি, দীর্ঘ 1 ঘন্টা যাবত একসাথে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আজ যেমন একসাথে কবুল করেছো, জান্নাতুল ফেরদাউসেও আজকের মতো আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার দেখা হবে কোনো একদিন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ হুজুরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য।